সন্ধ্যা নেমে এসেছে। উঠোনে দাঁড়িয়ে মিনা আর মিনার দাদি আকাশের দিকে তাকিয়ে আছে। মিনা, ওই দেখো আকাশে রোজার চাঁদ উঠেছে। কাল থেকে রোজা শুরু। ইয়ে, কি মজা কি মজা! এ বলে মিনা খুশিতে নাচতে থাকে। মিনা, এবার চলো আমরা ঘরে চলে যাই। হ্যাঁ দাদি, চলো আমরা ঘরে চলে যাই, গিয়ে দেখি মা কি করছে। মিনার মা তখন রান্না করছিল। মিনা আর মিনার দাদি বসে গল্প করছিল। শোনো দাদু ভাই, রমজান হলো আত্মশুদ্ধির মাস। রমজান আমাদের শিক্ষা দেয় একে অপরকে সাহায্য করা আর ধৈর্য ধারণ করার। রাত একটু বাড়তেই মিনার বাবা ঘরে ঢুকে। কি গো, কি আনলে বাজার থেকে? কালকে থেকে তো রোজা শুরু। না, কিছুই আনতে পারলাম না। বাজারে সবকিছুর দাম আগুন। 1 কেজি ছোলার দাম দ্বিগুণ হয়ে গেছে। চাল ডাল কেনার মতো তো টাকাই নেই। কিন্তু রোজা তো শুরু হচ্ছে, কিছু না খেলে কি চলবে? মিনা চুপচাপ সবকিছু শুনছিল। আচ্ছা দেখি তাহলে, বাগিনী ভাবির কাছে একটু চাল ধার চাইতে যাই, হয়তো সাহায্য করবেন। মিনার মা একটু ইতস্ত করলো। শেষে বাঘিনী ভাবির বাড়ির দিকে রওনা হলেন। বাগিনী ভাবি, একটু কথা ছিল। ভাবি বাইরে বেরিয়ে এলেন। চোখে মুখে অপকার দৃষ্টি নিয়ে বললেন, কি চাই? সবাইকে নিয়ে রোজার প্রথম দিন খুব কষ্টে কাটবে, একটু চাল ধার দিতে পারবেন? এইসব অভাবের কথা শুনতে আসিনি বাপু। তোমার স্বামীকে বলো ভালোভাবে কাজ করতে, টাকা কামাতে। গরিব বলে হাত পাততে হবে নাকি? মিনার মা লজ্জায় কথা হারিয়ে ফেললেন আর চুপচাপ বাড়ি ফিরে এলেন। এরপর সবকিছু মিনার বাবাকে খুলে বললেন। মিনার বাবা কিছুই বললেন না, শুধু গভীর নিঃশ্বাস ফেললেন। একদিন গভীর রাতে বাঘিনীদের মুদি দোকানে আগুন ধরে যায়। এটা দেখে বাঘমশাইও ভীষণ কান্নায় ভেঙে পড়ে। ও আল্লাহ, আমার সবকিছু শেষ হয়ে গেছে। ভোর হতেই এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। মিনার দাদি এ খবর শুনে বাড়ি এসে মিনার মাকে বলে, বৌমা, আজ বাগিনীদের দোকানে আগুন লেগে সব পুড়ে গেছে। এই কি মা, এটা তো খুবই খারাপ খবর। খবরটা শোনা মাত্র আমার যে কি খারাপ লাগছে মা, বাগিনী আর বাগিনীর ছেলের জন্য। ও দাদি, আমি একটু ঝন্টুর সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। পর মিনা ঝন্টুর সাথে দেখা করতে যায়। তখন ঝন্টু তাকে বলে, জানিস মিনা, আমাদের ঘরে আজ কিছুই নেই। বাবা আগে দোকানে যা ছিল তা থেকে এনে দিত, কিন্তু এখন তো কিছুই নেই। মা বলেছে আমরা সবাই আজকে না খেয়ে রোজা আছি। মিনা চুপ করে রইল। সারা জীবন তো ঝন্টুদের বাসায় ভালো ভালো খাবারের অভাব ছিল না, আর আজ কিনা তারা না খেয়ে আছে। সন্ধ্যার একটু আগে সবাই মিলে ইফতারের জন্য বসেছিল। সামান্য এক গ্লাস পানি, কয়েকটা খেজুর আর সামান্য খাবার। তখন মিনা থমথমে মুখে খাবারের দিকে তাকিয়ে রইল। মা, আমরা কি এই খাবার বাগিনী কাকিদের দিতে পারি? ওরা তো না খেয়ে আছে। মিনার মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলেন, এটাই তো রোজার আসল শিক্ষা, অন্যের কষ্ট বোঝা। চলো, যা আছে ভাগ করে দে। হ্যাঁ হ্যাঁ, যাও। এটা বলে মিনার বাবাও সম্মতি দিল। আর এইদিকে বাঘিনীদের ইফতারে শুধু পানি আর মুড়ি ছিল। এই যে সামান্য মুড়ি আর পানিটা খেয়ে নে। মা, আমি এইসব খাই না, আমার এসব খেতে ভালো লাগে না। তখনই মিনা আর মিনার মা সেখানে আসে। আমাদের ঘরে বেশি কিছু নেই, কিন্তু আমরা চাই না তোমরা না খেয়ে থাকো। কথা শুনে বাঘিনীর চোখে পানি চলে আসে, আর বাঘমশাইও চুপচাপ তাকিয়ে থাকে। আমরা এতদিন শুধু নিজেদের কথা ভেবেছি, অন্যের কষ্ট বুঝিনি। আজ বুঝলাম রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর নাম। আর সেদিন রাতে আকাশের চিকন রোজার চাঁদটাও আলো ছড়াচ্ছিল। মিনার মনে হচ্ছিল এ আলো শুধু ধনী গরিবের জন্য নয়, এটা সবার জন্য সত্যিকারের রোজার শিক্ষা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।